সীতাপুর গ্রামে মালতী ও তার একটি ছেলে ও একটি মেয়ে বাস করত। মালতীর স্বামী কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর তাই এখন মালতীর কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। মালতী তার ছেলে মেয়ের স্কুলের খরচ ও সংসার চালানোর জন্য গ্রামের জমিদারের জমিতে কাজ করতে লাগল। একদিন, আপু দেখো মা আসছে। রিমা, ব্যাগটা নে তু মা। মা, তোমার অনেক কষ্ট হয় তাই না? এখন থেকে আমিও কাজ করতে চাই তোমার সাথে। মা আমিও কাজ করব। তাহলে তো তোদের পড়াশোনার ক্ষতি হবে। না মা, কোনো ক্ষতি হবে না। কালকে আমাদের স্কুল থেকে গ্রীষ্মকালীন ছুটি দেবে 1 মাসের, আর তখনই আমরা তোমার সাথে কাজ করব। তাহলে তো খুব ভালো হবে। তবে তোমরা একটা কথা মনে রেখো, পড়াশোনা এবং পরিশ্রম দুটোই তোমাদের করতে হবে, না হলে তোমরা অনেক বড় হতে পারবে না। ঠিক আছে মা, আমরা পড়াশোনা আর পরিশ্রম দুটোই করব। তারপর রিমা ও রাহুলের স্কুল 1 মাসের ছুটি দিয়ে দিল। আর তখন রিনা আপু আমাদের স্কুল তো ছুটি দিয়ে দিল, এখন থেকে আমরা আমাদের মাকে কাজে সাহায্য করতে পারব। তুই ঠিকই বলেছিস রাহুল। বাবার মৃত্যুর পর থেকে মা আমাদের জন্য অনেক পরিশ্রম করছে, তাই আমাদের ও মায়ের জন্য কিছু করা দরকার। মা, তুমি কালকে জমিতে যাওয়ার সময় আমাদেরও নিয়ে যেও। আমরা কাল থেকেই তোমাকে সাহায্য করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, এখন সবাই ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে মালতী তার ছেলে মেয়েকে নিয়ে জমিতে কাজ করতে লাগল। তারপর মালতী ও তার ছেলে মেয়ে মিলে পুরো 1 মাস জমিতে কাজ করে এবং তারা কিছু টাকা সঞ্চয় করে। মা, এখন তো আমাদের কিছু টাকা সঞ্চয় হয়েছে, তাই এখন আমরা জমিদারের জমিতে কাজ না করে আমাদের নিজেদের কিছু করা উচিত। হে বাবা, তুই ঠিক বলেছিস। এবার ভাবছি এই টাকা দিয়ে আমাদের জমিটাতে চাষ করব। তাহলে তো খুব ভালো হবে। তারপর মালতী বাজারে গেল আর কিছু সবজির বীজ কিনে আনল আর তাদের জমিতে চাষ করল। রিমা ও রাহুলও তাদের স্কুল ছুটির পর তার মাকে অনেক সাহায্য করল। কিছুদিন পর, মা, আমাদের জমিতে কত ভালো সবজি চাষ হয়েছে দেখো। হে, এইবার এই সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। তারপর মালতী বাজারে নিয়ে গিয়ে সবজিগুলো বিক্রি করতে থাকে। আর এভাবে মালতী ও তার ছেলে মেয়ের কঠোর পরিশ্রমের ফলে ধীরে ধীরে তারা অনেক স্বাবলম্বী হয়ে যায় আর তাদের কোনো অভাব থাকল না। রিমা, রাহুল, তোদেরকে বলেছিলাম না, পরিশ্রম করলে সাফল্য অর্জন হবেই। দেখতো তো আজ আমাদের পরিশ্রমের কারণে আমরা কত স্বাবলম্বী। তুমি ঠিকই বলেছ মা, আমরা তোমার এই কথাটা সারা জীবন মনে রাখব। তারপর মালতী আরও কয়েকটি জমি কিনে এবং সেগুলোতে চাষ করে আর এই ফসলগুলো ভালো দামে বিক্রি করে। আর মালতীর এই সফলতা দেখে গ্রামের সবাই মালতীর অনেক প্রশংসা করে এবং মালতীর কাছে গিয়ে মালতীর জমি চাষের বিষয়ে পরামর্শ নেয়।